শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ শিরিক নিয়ে কথা বলবো। শিরিক কাকে বলে, শিরিকের গভীর ভাবার্থ কী, সেই সম্বন্ধে আপনাদেরকে স্পষ্ট ধারণা দিব। আজকের এই আলোচনা শুনে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। দেখুন দরদি, শিরিক সব থেকে বড় পাপ আমরা সকলেই কম বেশি জানি। যেই পাপের জন্য মানুষকে অনন্তকাল ধরে জাহান্নামে পড়ে থাকতে হয়, সেই জাহান্নামে আমরা অনন্তকাল ধরে বসবাস করতেছি, অথচ আমরা টের পাচ্ছি না। অর্থাৎ দুনিয়া নামক জাহান্নামে পড়ে আছি। দুনিয়াকে কেন জাহান্নাম বললাম? দুনিয়া বলতে আমি এই পৃথিবীর কথা বলি নাই। দুনিয়া বলতে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে থাকাকালীন সময়টাকে জাহান্নামী জীবনের কথা বলছি। আমরা যুগ যুগান্তর ধরে আল্লাহ হতে বিচ্ছিন্ন হয়ে আমরা অনেক কষ্টের পর কষ্ট যাতনা ভোগ করতেছি, কারণ আমরা আল্লাহকে বাদ দিয়ে আমরা 6টি রিপুর দাসত্ব করতেছি। অর্থাৎ আমরা সকলেই নফসের দাসত্ব করতেছি, এটাই শিরিক। এই নফস সম্পর্কে আমি আগের এপিসোডে বলে এসেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন দরদি, আপনারা মুখে বলেন লা মাউজুদা ইল্লাল্লাহ, যার অর্থ হয় তিনার অজুদের বাহিরে কোনো অজুদ নেই, অর্থাৎ তিনার অস্তিত্ব ছাড়া কারো অস্তিত্ব নাই। এটা আপনি মুখে বলেন, কিন্তু কাজ ক্ষেত্রে আপনি মানতে পারেন না কেন? সেটা আপনার অহং অথবা আপনার নফস। দেখুন দরদি, আপনি যদি মনে করেন যে আল্লাহর বাহিরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি প্রাণীর নিজস্ব কোনো অস্তিত্ব আছে, সেটাই হবে আসল শিরিক। কারণ সকল সৃষ্টির মূল উৎসই হলো তিনি। কেননা সকল সৃষ্টি তৌহিদ জগতে বাস করছে, এর প্রমাণ পবিত্র কোরআন। তাই সকল সৃষ্টি মুসলমান, কেবল আপনি তৌহিদ জগতে বাস করতেছেন না। এজন্যই মহান আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করছেন, অর্থাৎ তিনি বলেছেন, আমি মানুষ এবং জিনজাতিকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করছি। দেখুন দরদি, পবিত্র কোরআনে অনেক জায়গায় বলা আছে যে সকল সৃষ্টি মুসলমান, অর্থাৎ সকল সৃষ্টি মহান আল্লাহর গুণগান গাইতেছে। তাই সকল সৃষ্টি আল্লাহময় হয়ে আছে, এজন্যই সৃষ্টির কোনো দুঃখ নেই, যন্ত্রণা নেই। আর আপনি আল্লাহকে বাদ দিয়ে নিজের ক্ষমতা দেখাচ্ছেন, তাই আপনার দুঃখ কষ্টের সীমা নেই। যেদিন কোনো আল্লাহর নেক বান্দা আপনাকে তন্ন তন্ন করে বুঝিয়ে দিবেন, সেদিন থেকে আপনার জীবনের দুঃখ কষ্ট যাতনা এবং মৃত্যু ভয় চিরদিনের জন্য বিদায় নিবে এবং শয়তান আপনার ভিতর থেকে সব সময়ের জন্য পালিয়ে যাবে। সেদিন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন, এখন আমি খান্নাস মুক্ত। এই খান্নাসকে মুক্ত করতে পারলেই আপনি শিরিক মুক্ত হয়ে যাবেন। তাই হে দরদি, আপনি আপনার যুগের ইমামকে চিনে নিয়ে আপনি খান্নাস মুক্ত হয়ে যান। কেননা আপনি যদি
আপনার যুগের ইমামকে চিনে নিতে না পারেন, তবে আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ আপনি ঈমানহারা হয়ে এ দুনিয়া থেকে বিদায় নিবেন। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। হে দরদি, আপনাদের যদি এই অধমের কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।